কিন্তু স্রষ্টার সৃষ্টি আর কি মানব। আমরা কি মানুষ হয়ে আমরা কি মানবতার যে ধর্ম সেটাকে প্রথমে আমাদেরকে সকলকে পালন করতে হবে। কারণ এই মানবতার মধ্য দিয়ে আমরা মানুষকে আরেক মানুষের আমরা পরিপূরক হতে পারব এবং ভাতৃত্ব সম্প্রীতিকে আমরা মজবুত জায়গায় রাখতে পারব। একটা অশুভ শক্তি আমাদের মধ্যে বিভাজন করার একটা প্রয়াস সর্বতভাবে লেগে আছে। কাজে আমরা কোন রকম গুজব বা কোন রকম প্ররোচনার ফাঁদে পা দেব না। আমাদের নেত্রী সর্বদা বলে থাকেন যে ধর্ম যে যাই আমরা করে থাকি না কেন উৎসবটা কিন্তু আমরা সকলে মিলেই কিন্তু করে থাকি। কাজে এটা হচ্ছে বাংলার সংস্কৃতি, বাংলার সম্প্রীতি এবং আমাদের যারা পূর্বজ ছিলেন তিনারাও কিন্তু এটাকে ধরে এসেছেন এবং আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন যে সম্প্রীতি ভ্রাতৃত্ব বজায় রাখা। এবং আমরাও ঠিক আমাদের যারা গুরুজন ছিলেন তিনাদেরকে তিনাদের দেখানো পথকে আত্মীয় করে আমরা আমাদের যে পরবর্তী প্রজন্ম আসছে আমাদের সন্তান পাড়ার সন্তান দেশের সন্তান তাদেরকেও সেই আমরা শিক্ষাটা দেব যেন আমরা একে অপরের সঙ্গে ভাই ভাই ভাতৃত্ব বজায় রেখে আমরা চলব। কোনো কিছু প্রয়োজনীয় তোমাদের পা দেব না। কারণ একটা কথা আপনারা ভালো করে বুঝবেন, জেনে দেখবেন, একটা যদি বলেন আমাদেরকে কতটা পিছিয়ে দেয়, আবার একটা সঠিক সিদ্ধান্ত আমাদেরকে কতটা এগিয়ে দিয়ে থাকে। কাজে এটা ভালো করে বুঝে নিতে হবে। কাজে সেইভাবে আমরা আমাদের সন্তানদের হোক, আমরা আমাদের বন্ধুদের হোক, আমরা নিজেরা ঐক্যবদ্ধ হব এবং ঐক্যবদ্ধ থেকে সম্প্রীতি ভাতৃত্বকে বজায় রাখবো। যেগুলো আজকে এখানে যে আসার উদ্দেশ্য বেঙ্গিগ্রাম অঞ্চলে যে খুন্তিপাড়া আমরা এখন অবস্থান করে আপনাদের সামনে একটা রাস্তা উদ্বোধনের জন্য এসেছি। এই রাস্তা উদ্বোধন একটু আগে জিরাজ সাহেব বলছিলেন যে 1 কিলোমিটার কংক্রিটের রাস্তা এবং যার বাজেট হচ্ছে 85 লক্ষ টাকা। তো নিশ্চিতভাবে বলতে পারে যে এটা আমাদের এই খুন্তিপাড়া গ্রামের এলাকার মানুষের জন্য একটা ভালো। এই রাস্তাটা প্রয়োজনীয়। আমরা হাইওয়ে থেকে নামতে গিয়ে দেখলাম সব দিকে রাস্তাঘাট হচ্ছে, এটা হওয়া উচিত ছিল। আজ তার শুভারম্ভ হচ্ছে। খুব ভালো লাগছে আর কি যে এই রাস্তাটার উপর দিয়ে মানুষ চলাচলের জন্য তাদের সুবিধা নিশ্চিতভাবে হবে। পাশাপাশি আমরা দেখে থাকবো যে আমাদের রাজ্য সরকার ইতিপূর্বে পটশ্রী 1, পটশ্রী 2, পটশ্রী 3 এই 3টি পর্যায়ে রাজ্য সরকারের নিজস্ব সরকার খরচ থেকে এবং তহবিল থেকে আমাদের রাজ্যের বিভিন্ন অলি গলিতে 1,000 কিলোমিটার সে রাস্তা করেছে। আমাদের সকলের জননেত্রী আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই উন্নয়নের জন্য তিনি লড়াই চালিয়ে গিয়েছিলেন। মানুষের পাশে থাকার জন্য তিনি লড়াই চালিয়েছিলেন। অন্যায়ের প্রতিবাদ করার জন্য তিনি লড়াই চালিয়েছিলেন। এবং একটা সময় আপনারা জানবেন যে কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেস দল গঠন করেছিলেন। শুধু একটাই কারণ, যে কারণটা হচ্ছে যে আমি মানুষের কাজ করব, মানুষকে অন্যায়ের জায়গাতে আমরা পৌঁছে দেব, তার প্রতিবাদ সর্বদা করে রাখতে হবে। সেটাকে মাথায় রেখে এবং বাংলার প্রতিটি বাড়িতে মানুষের যে প্রয়োজন সেই প্রয়োজনের কথাটা ভেবে তিনি নতুন দল গড়ে তিনার প্রতিশ্রুতি তিনি রেখেছেন যে 2011 সালে বাংলার মানুষ তিনাকে ক্ষমতায় নিয়েছে। আমরা আজকে দেখতে পাচ্ছি প্রায় 1-2 লাখ
আমাদের রাজ্য সরকার করছে। আজকে শিশুর সাথী যে প্রকল্প দিয়ে শুরু হচ্ছে, আগে তখন আমরা ভাবতাম যে এটা ভাবি যে মনে হয়নি যে আজকে মমতা ব্যানার্জি ভেবেছে কি কাউরি অন্তঃস্থতা মায়ের যদি তার ডেলিভারির জন্য প্রয়োজনে 102 ডায়াল করুন, অ্যাম্বুলেন্স বাড়িতে রয়ে আসবে, কাউকে কোনো পয়সা দিতে হবে, সে অ্যাম্বুলেন্সে সে হসপিটালে গিয়ে তার ডেলিভারি হোক। এই যে ব্যবস্থাপনা, এটা কি আমরা কখনো আগের সরকাররা 34 বছর থেকেছে, তার আগের সরকারও ছিল, সে কখনো ভেবেছিল? ভাবেন। আমি গত লোকসভা, এই যে 2024 লোকসভা ভোটের সময় আমি সতীমহল ব্লকের নূরপুর অঞ্চলে প্রচারে ছিলাম। তো প্রচারে আমাদেরই এক কর্মী কংগ্রেসের দুষ্কৃতির হাতে তিনি আহত হয়েছিলেন। আমি তিনাকে দেখতে গেছিলাম। তো দেখতে গিয়ে দেখলাম কি যে ওনার মানে গলায় একটা বড় দাগ, আঁচড় আর কি। তো যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন ওনাকে বাঁচিয়েছেন, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। কিন্তু তিনার সঙ্গে কথা বলতে গিয়ে জানতে পারলাম যে তিনার 2 মেয়ের বিয়ে হয়েছে, বিয়ে দিতে পেরেছে। সে বিয়েটা কিভাবে হলো, বিয়েটা তিনি নিজেই বললেন যে আমাদের সরকারের যে স্কিম মেয়েদের জন্য, যে রূপশ্রী এবং কন্যাশ্রী, সেই স্কিমের টাকা পেয়েছি, সেই টাকা দিয়ে কিন্তু মধ্যে দিয়ে কিন্তু আমার 2 মেয়ের বিয়ে দিয়েছি। সেই দিন আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে আমাদের ভাবনা, অভিভাবকের যে ভাবনা, যে মেয়েদের বিয়ের ব্যাপারটা অভিভাবকের যে ভাবনার মধ্যে রয়েছে, কিন্তু সেই ভাবনা আমাদের মুখ্যমন্ত্রী নিজের মাথাতে নিয়েছে। তো এই হচ্ছে বাংলার উন্নয়ন। এটি করতে কোন সরকারের কাছ থেকে আমরা কি দেখেছি না জানতে পেরেছি, কেউ এগিয়ে আছে। তো এইরকম এক নয়, একাধিক কাউরি লেখাপড়া করার জন্য, কাউরি যদি আপনার স্টুডেন্ট স্মার্ট ক্রেডিট কার্ড নিতে হয়, লোন নিতে হয়, তো একটা মিনিমাম একটা ইন্টারেস্টে একটা লোন আপনার 10 লক্ষ টাকা লোন পাওয়া যায়। এই লোনের যে গ্যারান্টার আমরা ব্যবসার ক্ষেত্রে দেখে থাকি যে আমাদের কত রকমের কাগজপত্র দিতে হয়, মর্গেজ করতে হয় প্রপার্টি, বাড়ির দলিল হোক, ফিক্সড ডিপোজিট হোক, LIC হোক, সব মর্গেজ করার পরে আমাদেরকে ব্যাংক লোন দিয়ে থাকে। অথচ এই স্টুডেন্ট কার্ডের জন্য কোন রকম মর্গেজ কিছু নেই, একজনই সে হচ্ছে গ্যারান্টার, এটা হচ্ছে আমাদের রাজ্য সরকার, অর্থাৎ মমতা ব্যানার্জি। এই যে তিনার মস্তিষ্ক প্রস্তুত যে সমস্ত কাজ, সবটাই কিন্তু বাংলার প্রতিটি পরিবারের কথা ভেবেই কিন্তু সে কাজটা উন্নয়নগুলো করছেন। আজকে আমরা যে কোনো বাড়িতে যাই না কেন, আজকে দেখতে পাবো প্রতিটি বাড়িতে কোনো না কোনো উন্নয়ন আমাদের রাজ্য সরকারের রয়েছে। সে খাদ্য সাথী হোক, স্বাস্থ্য সাথী হোক, সবুজ সাথী হোক। আজকে কত ভালো লাগে রাস্তায় যখন ছেলেমেয়েরা একসঙ্গে সবুজ সাথীর মধ্যে দিয়ে স্কুল যাচ্ছে, এটা আমাদের গর্ববোধ করি। আমরা এখন এক সময় দেখতাম যে ইউনিফর্ম পরে উড়িষ্যাতে ছেলেমেয়েরা একসঙ্গে স্কুলে যাচ্ছে। আজ থেকে আপনার 20 বছর আগে আমরা বাংলায় দেখতে পাচ্ছি 2011 সালের পর সেই ইউনিফর্ম পরেছে ছেলেমেয়েরা কিন্তু স্কুলে যাচ্ছে। তো এইরকম ভাবনা মধ্যে দিয়ে একটা যে ছোট বড় যে ভেদাভেদ, সেটাকে মুছে ফেলেছে। সবাই একই পোশাকে থাকবে, একই বই খাতা কলমের মধ্যে থাকবে, আর ভাবনাটা সবচেয়ে মমতা রাখবে। কাজে এই রাস্তা আজকে তার শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই রাস্তাটা ভালো করে নেওয়া আর ভালো রাখা, এই দায়িত্ব কিন্তু এই এলাকাবাসী। আপনারা সকলে এই যত্ন সহকারে এই রাস্তাটা থাকে, তাহলে রাস্তাটা লাইটটা ঠিক থাকবে। আমি এই অনুরোধ রাখবো। পাশাপাশি আমাদের বিধায়ক মনিরুল ইসলাম, তিনি আপনাদের পাশে রয়েছেন, তিনি দোয়ামলি করছেন এই এলাকায় কিভাবে উন্নয়ন পৌঁছে দেওয়া যায়, এবং উন্নয়ন হচ্ছেও। কাজে ওনার জন্য দোয়া আশীর্বাদ করবেন, যেন আগামীতেও এইভাবে আপনাদের উন্নয়নে সামিল হতে পারে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া আল্লাহ কাছে রাখবেন।